তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্হিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে আমরা ৮১তম পর্বে রয়েছি বন্ধু। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই গ্রন্থের আমাদের প্রাত্যহিক পাঠ এবং অনুধ্যান সকাল ৮টায় প্রতিদিন আমরা সমবেত হই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করব, শ্রবণ করব, আলোচনা করব এবং শ্রীরামকৃষ্ণের এই অমৃতময় বাণীকে আমাদের জীবনে আমরা প্রতিফলিত করব, আমরা ধন্য করব আমাদের মানুষ জন্ম। এই আশা নিয়ে, এই প্রার্থনা নিয়ে প্রতিদিন সকালবেলা আমরা সমবেত হই। আজকে আমরা রয়েছি সিথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দ এই খণ্ডের প্রথম পরিচ্ছেদে উৎসব মন্দিরে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সিথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন। ২৮শে অক্টোবর ইংরাজি ১৮৮২ খ্রিস্টাব্দ শনিবার, ১২ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ এখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক, তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা ৩টা-৪টার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইলেন। এই উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন। ব্রাহ্ম ভক্তগণও তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন। ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। সিথি পাইকপাড়ার নিকট, কলিকাতা হইতে ১.৫ ক্রোশ উত্তরে। উদ্যানবাটিটি মনোহর বলিয়াছি। স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যান স্বামী বৎসরে ২ বার মহোৎসব করিয়া থাকেন, একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দ মূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয়মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন, তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেব দুর্লভ হরি প্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। অপরাহ্নে বাগানটি বহুলোক সমাকীর্ণ হইয়াছে। কেহ লতা মণ্ডপচ্ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট, কেহ বা সুন্দর বাপি তটে বন্ধু সমভিব্যাহারে বিচরণ করিতেছেন। অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান, প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি। রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিক আনন্দে পরিপূর্ণ। শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের
বৃক্ষলতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ, জীবজন্তু, বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে, আজি কি হরষ সমীর বহে প্রাণে, ভগবত মঙ্গল কিরণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন। তিনি আসিয়াছেন, চারিদিকের লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে, সে স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর, সে ঘরেও লোক। ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই সোপানও লোকে লোকাকীর্ণ। সোপানের অনতি দূরে দু তিনটি বৃক্ষ, পার্শ্বে লতা মণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্ঠাসন। তথা হইতেও লোক উদ্গ্রীব ও উৎকীর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ, মধ্যে পথ, বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে, দুলিতেছে, যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দমূর্তির উপর পতিত হইল। যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয়, ততক্ষণ দর্শক বৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কহিতেছে, কেহ একাকী অথবা বন্ধুর সঙ্গে পাদচারণ করিতেছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে। কিন্তু যাই ড্রপসিন উঠিয়া গেল, অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্যমন হইয়া এক দৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষটপদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে। সিথির ব্রাহ্ম সমাজে বেণীমাধব বের বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছেন। ব্রাহ্ম সমাজে বেণীমাধব পালের বাড়িতে তিনি এসেছেন। তার সেই মনোহর উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণ এসেছেন। কি অপূর্ব একটি বর্ণনা মাস্টারমশাই আমাদের সামনে তুলে ধরছেন। আমরা এই অংশটি যতবার পাঠ করি আমাদের নিশ্চয়ই বিস্মিত হতে হয় যে মাস্টারমশাই যে কি অপূর্ব একজন কবি ছিলেন, তার লেখনী যে কি মধুর হতে পারে এই বিবরণটি পড়লে বোঝা যায়। মাস্টারমশাই বাড়িটির যা বর্ণনা দিচ্ছেন তা থেকে বোঝা যাচ্ছে সেটি বাস্তবিক একটি সাধন ক্ষেত্র। ঠাকুর আসবেন বলে ভক্তেরা সেখানে আকৃষ্ট হয়ে এসেছেন। চারিদিক লোকে লোকারণ্য। ঠাকুর হাসতে হাসতে এসে আসন গ্রহণ করলেন। এই যে বিবরণটি, এটি আমাদের মনে রাখার মতন। এই যে বর্ণনাটুকু, উৎসব বাড়ি, সর্বত্র ভিড় উপচে পড়ছে, এর মধ্যে ঠাকুর আসছেন স্নিগ্ধ মুখ, হাসতে হাসতে এসে আসন গ্রহণ করছেন। ভক্তেরা এক দৃষ্টিতে তাকে দেখছেন। বলা বাহুল্য এই দৃশ্যটি মাস্টারমশাই যেন তার মানস নেত্রে ধ্যান করতে করতে রচনা করেছেন। কাজেই আমরাও যদি এই দৃশ্যটিকে ধ্যান করতে পারি, যদি এই দৃশ্যের কল্পনা করতে পারি, আমাদের মানস পটে সেই চিত্রটি ফুটে উঠবে, মানস নেত্রে আমরা দেখতে পাব। ঠাকুর বললেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দে হয়। আমরা আসবো, সেই কথায় আমরা আসবো। কিন্তু আজকের পর্বে আমরা এই
শুধুমাত্র এই বিবরণটুকুতেই সীমাবদ্ধ থাকব, এই বর্ণনাটুকুতেই সীমাবদ্ধ থাকব। এই যে ভক্তরা সকলে সমবেত হয়ে শ্রীরামকৃষ্ণের জন্য অপেক্ষা করছেন, কতক্ষণে সেই মহাপুরুষ আসবেন, কতক্ষণে সেই আনন্দময় পুরুষটি আসবেন, তাকে তারা দেখবেন, সেই আনন্দমূর্তিকে দেখে তারা ধন্য হবেন। শ্রীরামকৃষ্ণের জন্য এই অপেক্ষা, ঠাকুরের জন্য এই অপেক্ষা আমাদের ধ্যানের বিষয়। আমরাও তো অপেক্ষমান। আমরা যদি সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের জন্য অপেক্ষমান হতে পারি, আমরা যদি আমাদের মন প্রাণ দিয়ে আমাদের জীবনের প্রাতঃকাল থেকে, যেমন ভক্তেরা সকাল থেকে বিকেল অবধি অপেক্ষা করছেন, তেমন আমরাও যদি আমাদের জীবনের প্রাতঃকাল থেকে আমাদের জীবনের প্রান্ত দেশ পর্যন্ত, আমাদের সবটুকু সময়, আমাদের প্রতিটি দিনের সকাল থেকে সন্ধে পর্যন্ত শ্রীরামকৃষ্ণের জন্য অপেক্ষা করি, মনে মনে মনকে প্রস্তুত করতে থাকি, ওই বুঝি তিনি আসবেন, তখন হয়তো সত্যিই তিনি আসবেন। রবীন্দ্রনাথের গানে রয়েছে, মহারাজ হয়ে কি সাজে এলে হৃদয়পুর মাঝে। সেই হৃদয়পুরে সেই মহারাজ নিশ্চয়ই তার পদার্পণ ঘটবে। এই প্রার্থনা জানিয়ে আমরা আজকের পর্বে ইতি টানব বন্ধু। কিন্তু আজকের পর্বের ইতি হলেও আমাদের অপেক্ষার ইতি নয়। আমরা অপেক্ষা করব আমাদের হৃদয়পুরে শ্রীরামকৃষ্ণ এসে পদার্পণ করবেন, হাসতে হাসতে তিনি আসন গ্রহণ করবেন। আমরা যেন সেই আসনটি হৃদয় মন্দিরে প্রস্তুত করে রাখতে পারি। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের পর্বে ইতি টানছি। प्राणाराम प्राणाराम।